চোখের তারায় আমার নবীর নাম, চোখের তারায় আমার নবীর নাম, অন্তরের আলোয় আমার নবীর নাম। আরো জোরে, আরো জোরে। आँखों का तारा আমার নবীর নাম, आँखों का तारा আমার নবীর নাম, অন্তরের আলোয় আমার নবীর নাম। নসমুল উয়ুনে ইসমু মুহাম্মদ, নসমুল উয়ুনে ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ, নসমুল উয়ুনে ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला अल्लाह पाक रब्बुल आलामीन की बोलছে আমার সালাম এ আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে তোমাদের চোখে না যদি পানি আসে, তোমরা যদি দৃষ্টভাবে না কাঁদতে পারো, তোমাদের দিল কঠোর, তোমরা যদি কান্না মতো ভাব করে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদউ লাহু, দুটো হাত দিয়ে দোয়া চাও, দুটো হাত দিয়ে দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওই যে কাদার মতো ভাবটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অরিজিনাল কান্না হিসাবে আমি আল্লাহ আমার দরবারে ওই সব বান্দা বান্দীদের জন্য কবুল করে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা এ মুসলমানেরা তাহলে চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে, কাঁদতে হবে না, কাঁদতে হবে না, কান্না মতো ভাব করে তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে আবেদনটা দিয়ে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা অরিজিনাল কান্না হিসাবে কবুল করে নেব আর তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব। কবরে আসবে নুরানি চোখ আমি আল্লাহ দান করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দুনিয়া জমিনে মেলা কাটি গেল, এখানে দেখলো সেখানে গেল, যেটা দেখা সেটা দেখলো, খারাপ ভালো মন্দ সর্বকিছু দেখলো, তাদের মাথার খুলিতে এটা ঢুকলো না এটা ভালো আর ওটা মন্দ, তারা দুনিয়া জমিনে সর্বকিছু দেখলো, হাঁটি যাত্রা বিদ্রোহ করে দুনিয়াদারি করলো, ব্যক্তিটা মারা গেল কবরস্থ করে দিল, ওই ব্যক্তিটা অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। হাসরের দিনে মহাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আপনি তো সুন্দর চোখ দিয়েছিলেন, সুন্দর চোখ দিয়েছিলেন, আমি সেই চোখে অনেক কিছু দেখেছি, ভালো মন্দ ভালো মন্দ সবই কিছু দেখেছি। আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছিলেন, আজকে কেন আমি হাসরের দিনে অন্ধ হয়ে গেলাম?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম যেটা ভালো সেটা দেখেছো যেটা খারাপ সেটা দেখেছো ভালো মন্দ সবই কিছু দেখেছো গাছপালা তরুলতা জীব জন্তু জানোয়ার সর্বকিছু দেখেছো পৃথিবীর জমিনে যত কিছু নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি ও বেশি সর্ব নিয়ামতটা তোমরা দেখেছিলে তোমরা সেই সময় দেখেছো কিন্তু একবারও আমি আল্লাহ আমার ঘর তোমরা দেখোনি একবারও আমার হাবিবের ঘর তোমরা দেখোনি একবারও জান্নাতের বাগান তোমরা দেখোনি তোমাদের চোখে পড়েনি সেজে গুজে বাজার করতে গিয়েছো বাজার নিয়ে তুমি বাড়ি চলে গেছো কুটুমে যে বাড়ি খাওয়া দাওয়া করে তুমি বালিশটা ফেলে শুয়ে পড়েছো একবারও জান্নাতের বাগানে যাওনি তোমরা গিয়েছো সেজে গুজে সুন্দরভাবে কোথায় গিয়েছো শ্বশুর বাড়ি সেজে গুজে সুন্দরভাবে কোথায় গিয়েছো জামার বাড়ি সেজে গুজে সুন্দরভাবে কোথায় গিয়েছো দুলাভাইয়ের বাড়ি একবারও তোমরা আমার বাড়ি দেখোনি আমার বাড়ি দেখোনি জান্নাতের বাগান তোমাদের চোখে পড়েনি তোমরা একবারও আমার হাবিবের মাদ্রাসায় যাওনি যেখানে কোরআনের কারখানা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় কোরআন শিক্ষা দেওয়া হয় একবারও তোমরা তো শিরকে যাওনি সেজে গুজে সর্ব জায়গায় গিয়েছো গাছপালা তরুলতা জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ আসমান জমিন গাড়ি বাড়ি সবই কিছু তোমরা দেখেছো কোনটা নীল কোনটা হলুদ কোনটা লাল কোনটা সবুজ কোনটা ব্লু ইত্যাদি সর্বকিছু কালার তোমরা চয়েস করেছো একবারও এটা চয়েস করোনি দুতলা বিল্ডিং একতলা বিল্ডিং খোলার ঘর ভরে ঘর সবই কিছু দেখেছো একবারও তোমরা এটা দেখোনি যে এটা আমার আল্লাহর ঘর ক্বালা লিমা রব্বি ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা আল্লাহ আজকে কেন অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবে দুনিয়ায় চোখ দিয়েছিলাম মোটা মোটা চোখ যেটা দেখার সেটা দেখেছো যেটা দেখার না সেটাও দেখেছো আমি আল্লাহ একবারও আমার ঘর তোমরা দেখোনি ওই কারণে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ করে দিলাম আর চোখ দেওয়া হবে না আর চোখ দেওয়া হবে না এই অন্ধ চোখ নিয়ে তুমি কান্না করছো আমি আল্লাহ ওই অন্ধ চোখের কান্নাটা কবুল করব না কি করবেন কোন দিকে যাবে দুনিয়া জমিনে বেঁচে আছি বলে অর্থের প্রয়োজন আছে বেঁচে আছি বলে টাকার প্রয়োজন আছে বেঁচে আছি বলে ঘরের প্রয়োজন আছে বেঁচে আছি বলে আমাদের গাড়ির প্রয়োজন আছে আর মারা যাবেন দেখবেন কোনো লাভ হবে না মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হলো আর মানুষ কি করলো এক কানে আযান আর এক কানে ইকামত দিল তার কিন্তু আযানের নামাজ তখনও হয় না আযান দিয়েছে ইকামত দিয়েছে ব্যক্তিটা অসহায় নোংরা অবস্থায় পড়ে আছে অন্য জনা তাকে মুছালো ধোয়ালো আবার সুন্দর করে কোলে করে নিয়ে ঘুরছে আস্তে আস্তে বড় হলো আস্তে আস্তে বড় হলো গোসলটা দেওয়ানো হলো সুন্দর পোশাক পরানো হলো এমন কি নোংরা জিনিসগুলো তাকে কি করা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নিয়ে কোলে করে ঘোরানো হবে তখন হয়েছে হওয়ার মুখে আযান দেওয়া হলো ইকামত দিয়া হলো তার নামাজটা কিন্তু হলো না ওই ব্যক্তিটা দুনিয়া জমিনে চলতে ফিরতে উঠতে বসতে বড় হতে সংসার ধর্ম ছেলে পেলে সব কিছু করা পরে যখন দুনিয়াতে বিদায় হয়ে যায় ওই ব্যক্তিটা ঠিক তেমনি ভাবে পড়ে থাকে ওর কিছু করার ক্ষমতা থাকে না কিছু করার ক্ষমতা থাকে না অন্য জনা তাকে গোসল দিয়ায় অন্য জেলা পরিষ্কার পরিচ্ছন্নতা করে গোসলটা দিয়ে ঠিক তেমন ন্যাকড়া যেমন জড়িয়েছিল ঠিক তেমন ভাবে কাপড় ন্যাকড়াটা জড়িয়ে তাকে কি করবে কোলে করে নিয়ে ঘুরেছিল ছোটবেলায় ঠিক মারা গেছে তাকে ঘাড়ে করে খাটিয়ায় করে নিয়ে যাচ্ছে এক জায়গায় রাখা হলো ছোটবেলায়
যখন ভূমিষ্ঠ হয় তখন তাকে আজান দিয়া গেল আর মারা গেল, নিঃশেষ বন্ধ হয়ে গেল, নিঃশেষ অবস্থায় নিয়ে আসলো, আজান দিয়া গেল, নিঃশেষ শেষ হয়ে গেল, তার জন্য জানাজা নামাজটা পড়া হলো। জানাজার নামাজ পড়া হলো। ঠিক ছোটবেলায় যেমন অপর ব্যক্তি কোলে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক ঠিক দুনিয়া থেকে বিদায় হলো, অন্য ব্যক্তিরা খালি করে নিয়ে তাকে কবরস্থ করবে, কবরে দেওয়া হবে, একাকিনী পড়ে থাকতে হবে ওই জায়গাটায়। তাই দুনিয়া জমিনে যত পারবে বেশি 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 করে কান্না করো, ফালিয়াবহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছে দুনিয়ায় কাঁদো বেশি, হাসো কম, কাঁদো বেশি, হাসো কম। যদি কাঁদতে পারো কবরে গেলে তোমাদেরকে হাসাবো, যদি কাঁদতে পারো কবরে গেলে তোমাদেরকে হাসাবো। আর দুনিয়ায় বেশি বেশি হাসলে কবরে গেলে কাঁদবে, ওই কান্নার কোনো দাম থাকবে না। এ মুসলমানেরা, দুনিয়া জমিনে ছেলে পিলেরা এত অবাধ্য, পিতা মাতার সঙ্গে হয় না সন্তানের, বাপ বেটা হয় না, বাপ বেটা হয় না, বাপ মায়ের সঙ্গে হয় না। এমনকি দুনিয়া জমিনে ভাই ভাই অশান্তি, মা পেট কাটাকাটি। একজন ব্যক্তি দেখবেন বিবাহ করেছে, দুই ভাই বিবাহ করেছে, ওই দুই ভাই আলাদা হয়ে যাচ্ছে, দুই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। দেখবেন ওই ভাইয়ের শ্বশুর বাড়ির সঙ্গে দারুণ সম্পর্ক আছে, নয়। যদি বলেন কেন, ওটা থাকবে অবশ্যই, একটা মান সম্মানের ব্যাপার আছে। যখন বিবাহ করলো তার একটা হক অধিকার খুলে গেল, শাশুড়ি একটা আম্মা, শ্বশুরে একটা আব্বা, বইয়ের মা। এ মুসলমানেরা, অবশ্যই এটা হাদিস কোরআন নিষেধ করেন, দেখতে হবে, দেখতে হবে, তাদের সঙ্গে মিল মহব্বত রেখে চলতে হবে। এটাও হাদিস কোরআন বলেছে, খবরদার তোমরা যেন অ্যাবাউট করবে না, ওটা দেখবে। তবে কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে ঠিকঠাক ভাবে মিলে মিশে মিলে মিশে মিলে মিশে চলবে। কারণ পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কুল্লুল মুসলিমুনা ইখওয়ান। পৃথিবীর জমিনে যত মুসলমান আছে সবই হলো ভাই ভাই। পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, নর নারী আছে, সকল মুসলমান নর নারী হলো ভাই ভাই। একজন সাহাবা দাঁড়িয়ে যায়, ইকামা মানে হলো দাঁড়ানো। একজন সাহাবা দাঁড়িয়ে যায়, সওয়াল করলেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলছেন কুল্লুল মুসলিমুনা ইখওয়ান, পৃথিবীর জমিনে সকল মুসলমান হলো ভাই ভাই, পৃথিবীর জমিনে সকল মুসলমান হলো ভাই ভাই, ভাই বোন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমার পিতা কি আমার ভাই? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ তোমার পিতা তোমার ভাই। আমার দাদু কি আমার ভাই? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ তোমার দাদু তোমার ভাই। আমার চাচা কি আমার ভাই? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ তোমার চাচাও তোমার ভাই। বিশ্বনবী দু সালে নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে আমার আম্মা জান কি আমার বোন? তো বলছে হ্যাঁ তোমার আম্মা জানও তোমার বোন। আমার চাচি আম্মা কি আমার বোন? চাচি আম্মাও তোমার বোন। বলে আমার শ্বশুর কি শাশুড়ি কি আমার বোন? বলছে হ্যাঁ তোমার শাশুড়িও তোমার বোন। আমার শ্বশুরি কি আমার ভাই? বলে হ্যাঁ তোমার শ্বশুরও তোমার ভাই। ওই ব্যক্তিটা অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পারি না, বুঝতে পারি না। আমি যদি শ্বশুরের কাছে গিয়ে ভাই বলে, শ্বশুর তো আমার জুতো নিয়ে তাড়া করবে, মারধর করবে। আব্বার কাছে গিয়ে যদি ভাই বলে ডাকে, আমার আব্বা জান তো লাঠি নিয়ে জুতো নিয়ে তাড়া করে আসবে। বুঝতে পারি না, বুঝতে পারি না। তাহলে আমি বাড়ি গিয়ে কি বলতে পারি?
পারি আব্বাকে ভাই। আমার নবী বিশ্ব নবী মুস্কি হেসে বললেন আমার সাহাবারা, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কুল্লুল মুসলিমুন আল ইখওয়ান, কুল্লুল মুসলিমুন আল ইখওয়ান। পৃথিবীর জমিনে প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই, প্রত্যেক মুসলমান হলো ভাই ভাই, প্রত্যেক মহিলারা হলো বোনে বোনে, প্রত্যেক মহিলারা হলো বোন বোনে। যদি বলেন কেমন ভাবে কেমন ভাবে, আমার নবী বলছে আমার সাহাবারা আমি ওই দিকটা বলি না, আমি যে দিকটা বলছে তোমার মাও যে কলেমা পড়ে, তোমার বউও সে কলেমা পড়ে, তোমার বোনও সে কলেমা পড়ে, তুমি যে কলেমা পড়ো, তোমার আব্বাও সে কলেমা পড়ে, শ্বশুরও সে কলেমা পড়ে, ভাইও সে কলেমা পড়ে, চাচাও সে কলেমা পড়ে, নানাও সে কলেমা পড়ে, দাদুও সে কলেমা পড়ে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য সকলেই ভাই, তবে তোমরা হলে কলেমার ভাই ভাই। একবার জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছেন এই হলো জায়গা। কলেমা হলো সবার জন্য সমান। আমি যে কলেমা পড়বো আমার বাপও সেই কলেমা পড়বে, এর জন্য সবই কিছু সমান সব জায়গায় সমান। তবে আজকে পিতার সঙ্গে হয় না, মাতার সঙ্গে হয় না। বাপ মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, পিতা মাতা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে, পিতা মাতা কত কষ্ট করেছে। ওই ব্যক্তিটা যতদিন পর্যন্ত একটা সন্তানের বাপ অথবা মা হতে পারবে ততদিন পর্যন্ত বুঝতে পারবে না একটা বাচ্চা মানুষ করা কতটা কঠিন, একটা বাচ্চা মানুষ করা কতটা কষ্টদায়ক জিনিস। শুধু তারা আদরের খাতিরে, ভালোবাসার খাতিরে, মায়া মমতার খাতিরে বাচ্চাকে মানুষ করে। আর ওই বাচ্চা যদি বলে বাপ মা আমার জন্য কি করেছে, পিতা মাতা আমার জন্য কি করেছে, ওই বাচ্চা কি জান্নাতে যেতে পারে? কথা বলুন। হুমা নারুকা ওয়া জান্নাতুকা। বাপ মা হলো সন্তানের কাছে জান্নাত, বাপ মা হলো সন্তান কাছে জান্নাত। যেমন ব্যবহার করবে, আশা করবে, তেমনি ঠিক পেয়ে যাবে। আমার নবী বিশ্ব নবী এই কথা পরিপ্রেক্ষিতে বলছে, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও তোমরা কি জান্নাতে যেতে চাও, জান্নাত কি পেতে চাও? রাসূলের সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হ্যাঁ আমরা জান্নাত পেতে চাই, জান্নাতে যেতে চাই। আমার নবী বলছে তবে চারটি জিনিস তোমরা মানো, জান্নাত নিশ্চিত হয়ে যাবে, জান্নাত অবশ্যই তোমাদের হয়ে যাবে, জান্নাত তোমাদের কিনা হয়ে যাবে, জান্নাতে তোমাদের জায়গা দখল হয়ে যাবে। আমার নবী সাহাবা দাঁড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি কাজ করতে হবে, কোন কাজগুলো করতে হবে জান্নাত আমাদের কিনা হয়ে যাবে? আমার নবী বিশ্ব নবী বলছে আমার সাহাবারা এক নম্বরে কাজ হলো কাবাঈর ওয়াশরিকু বিল্লাহ। খবরদার 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 তোমরা যেন আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, আল্লাহকে নিয়ে যেন বানাবে না, কারণ আল্লাহ হচ্ছেন এক, লা শারীকা লাহ, আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ কোনো অংশ নাই, আল্লাহ কোনো শরীক নাই। আল্লাহু আহাদ, আমার আল্লাহ হচ্ছেন এক, আমার আল্লাহ অদ্বিতীয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি বলছে? আল্লাহকে দিয়ে যারা শরীক করলো তারা বড় গুনাহ করলো, কবিরা গুনাহ করলো, ঈমান চলে গেল, বেঈমান হয়ে গেল। ওই অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মারা গেল, ওই অবস্থায় মারা গেলে বেঈমান হয়ে মারা গেল, ওর জন্য জানাজা আর পড়া যাবে না, কারণ আল্লাহকে অস্বীকার করেছে, শরীক করেছে, শিরক বানিয়েছে। কোরআনের দিকে চলে যান, ইন্না শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ বলছে কি যে নিশ্চয় আমাকে নিয়ে শরীক করলো ইন্না শিরিকা লা আল্লাহকে নিয়ে শরীক করলো যুলমুন আযীম সে জুলুম করলো অত্যাচার করলো জুলুম করলো অত্যাচার করলো কতটা অনেক বড় সে বড় কত বড় পৃথিবীর জমিনে তুলনা নাই এত বড় সে জুলুম করেছে অত্যাচার করেছে এত বড় সে অন্যায় অপরাধ করেছে আল্লাহকে নিয়ে যে শিরক করলো তার জন্য জাহান্নাম হালাল হয়ে গেল আর জান্নাতটা হারাম হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এক বলে মেনে নিতে হবে আমার আল্লাহকে নিয়ে শরীক বানানো যাবে না দ্বিতীয় নম্বরের দিকে চলে যায় দ্বিতীয় নম্বরে রেখেছে কি ওকুকু ওয়ালিদাইনি ওকুকু ওয়ালিদাইনি আমার নবী বিশ্বনবী বলছে আমার সাহাবারা খবরদার 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 তোমরা যেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে না পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার নাফরমানি খবরদার যেন এমন কাজ করো না বাবা কষ্ট পেয়ে যায় হুকুকু ওয়ালিদাইনি বাবার সঙ্গে নাফরমানি করবে না হে আমার সাহাবারা তোমার বাবা অন্যায় করেছে অপরাধ করেছে একবার নিষেধ করো দুবার নিষেধ করো তিনবার নিষেধ করো চারবার নিষেধ করতে যাবে না চারবার নিষেধ করতে যাবে না তাদের বিচার স্বয়ং আমার আল্লাহ করবে খবরদার 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 বাবার সঙ্গে যেন অসৎ ব্যবহার করবে না মানারুকা ওয়া জান্নাতুকা পিতামাতা তোমাদের জন্য হচ্ছে জান্নাত বাবা তোমাদের জন্য হচ্ছে জাহান্নাম বাবা তোমাদের জন্য হচ্ছে জান্নাত বাবার সঙ্গে যেমন আচার করবে বাবার সঙ্গে যেমন ব্যবহার করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ঠিক তেমনি ব্যবস্থা কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা করে দেবে যদি আমি ভালো কাজ করি ব্যবহার করে যাই বাপ মা আমার প্রতি খুশি তার জন্য জান্নাতি বিছানা আসবে আমার জন্য আরামদায়ক ভালো আর যদি অত্যাচার অন্যায় অপরাধ করে জুলুম করে দুনিয়া থেকে বিদায় হই তার জন্য জাহান্নামী বিচার আসবে শুধু পুড়তে থাকবে হাসরের দিন পর্যন্ত বিচারের দিন পর্যন্ত কবরে শুধু আযাব খেতে থাকবে আর বলবে আরেকবার পাঠাও আমার মাকে খাওয়াবো লেডিগানি বড় বড় ফল ইত্যাদি বাপকে খাওয়াবো এই দিকে আসবো সুন্দর করে কিন্তু তাকে পাঠানো যাবে না আর সে ফিরে আসবে না সে কোন জায়গায় চিন্তা করবে একবার বলবে আল্লাহ একবার দুনিয়ায় দেখো আল্লাহ আপনাকে খুশি করে আসবো রাজি করে আসবো দিনটা 24 ঘন্টা আল্লাহ ইবাদত করে দুনিয়া থেকে বিদায় হব কিন্তু তার আর পাঠানো হবে না বুঝতে পারছেন কথা আর পাঠানো হবে না তাহলে দ্বিতীয় নম্বরে বাবার সঙ্গে নাফরমানি করা যাবে না দ্বিতীয় নম্বরে আসছে কি ও কতলান নফসি ও কতলান নফসি খবরদার 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 তোমরা যেন হত্যা করবে না তোমরা যেন হত্যা করবে না একম সাহাবী আরেকজন সাহাবা দাঁড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো বলছেন আর কাউকে হত্যা করা যাবে না তাহলে বাকারা গরু জবাই করে খায় জামালুল মুস জবাই করে খায় পয়সা জবাই করে খায় আমরা মহিষ জবাই করে খাই গরু জবাই করে খাই ভেড়া জবাই করে খাই উট জবাই করে খাই মেষ জবাই করে খাই দুম্বা জবাই করে খাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাহলে কি করা যাবে আত্মহত্যা করা যাবে না জবাই করা যাবে না এগুলো তাহলে আমাদের খাওয়া চলবে না বিশ্বনবী বলছে সাহাবারা শুনে কি দাজরে কি দাও খলাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সেরা জীব হলো কি মানুষ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ গান করে দিলাম এ আমার সাহাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে বড় ভালোবেসে
মানব জাতকে তৈরি করেছে 17,999টা মাখলুকের ভিতরে সর্বসেরা শ্রেষ্ঠ জীব হিসাবে পাঠিয়েছে আমার আল্লাহ পাক মানব জাতকে ইনসান জাতকে ওই কারণে বললাম কি কতলাল নফসে খবরদার 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 তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না। তৃতীয় নাম্বারটা বলে দিলেন, চতুর্থ নাম্বারে চলে যায় ওয়াল আমিনুর রুকমসি হে আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও পৃথিবী জমিনে দুনিয়া জমিনে খবরদার 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 কথা হবে মিথ্যা কথা হবে মিথ্যা তোমরা জানো আল্লাহকে নিয়ে কসম খাবে না মিথ্যা কসম খাবে না মিথ্যা কথা বলবে না মিথ্যা কসম খাবে না কথা বলতে বলছো সে বিশ্বাস করছে না তাকে বিশ্বাস করানোর জন্য তুমি কসম খাবে আল্লাহকে নিয়ে খবরদার 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 মিথ্যা আল্লাহকে নিয়ে তোমরা যেন কসম করো না কথা হবে মিথ্যা আল্লাহকে নিয়ে তোমরা কসম করিবে না। কটা চারটে এই চারটে জিনিসের ওসিলায় তোমরা যদি মেনে চলে আসতে পারো আমার নবী বলছেন নিখাত ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ আমার সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন আরো জোরে বলুন দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা চোখের তারায় আমার নবীর নাম চোখের তারায় আমার নবীর নাম অন্তরের আলোয় আমার নবীর নাম। আরো জোরে আরো জোরে आँखों का तारा আমার নবীর নাম आँखों का तारा আমার নবীর নাম অন্তরের আলোয় আমার নবীর নাম নাসমুল উয়ুনে ইসমু মুহাম্মদ নাসমুল উয়ুনে ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ নাসমুল উয়ুনে ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ आँखों का तारा नामे मुहम्मद आँखों का तारा नामे मुहम्मद दिल का उजाला नामे मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला ये मुसलमानेरा তাহলে চিন্তা করে দেখুন আমার নবী বিশ্ব নবী তো জানে বস নবী আমাকে বলছে এ আমার সাহাবারা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা যদি ঠিকঠাক ভাবে চারটি জিনিস মেনে চলে আসতে পারো ঠিকঠাক ভাবে চারটি জিনিস মেনে চলে আসতে পারো আল্লাহকে নিয়ে শরীক বানাবে না বানাবে না বানাবে না বাপ মায়ের সঙ্গে যেন নাফরমানি করবে না খবরদার যেন মানব জাতি হত্যা করবে না খবরদার তোমরা যেন আল্লাহকে নিয়ে মিথ্যা কসম খাবে না হাসরের দিনে মাহশরের ময়দানে বিচারের দিনে বান্দা
বান্দা বান্দীদের জন্য এমন কি করা হবে, এমন কি ওজন করা হবে, দাড়ি পাল্লা নেকিটা দেওয়া হবে, গুনাহটা দেওয়া হবে। দেখা যায় ওই বান্দার নেকিটা হালকা, গুনাহটা পারে। ছুটে গিয়ে নেকি সংগ্রহ করার জন্য চতুর্দিকে ঘুরতে থাকবে, নেকি পাওয়া যাবে না, ছুটে ঘুরে চলে আসবে। না, ওই ব্যক্তির কাছে দুটো নেকি শর্ট হয়ে আছে। ছুটে গিয়ে আর একজন ব্যক্তির কাছে গিয়ে বলবে, বাবা ভাই আমাকে একটি নেকি দিবা গো, আমাকে একটি নেকি দিবা গো। তাহলে তোমাকে কটা নেকি দিব? একটি নেকি দাও। বলছে কেন? একটি নেকি দিলে কি হবে? একটি নেকি দিলে আর একটি নেকি বাকি থাকবে। অন্য কাউ কাছে নিয়ে মেকআপ করে নিয়ে আমি জান্নাতে চলে যাব। ব্যক্তিটা ঘুরে বলবে, ভাই রে তোমার তো দুটো নেকি শর্ট, এই দেখো আমার একটা নেকি পেলে আমি জান্নাতে চলে যাব, বরঞ্চ আমাকে তুমি নেকি দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাই। নেকি কেউ কারো দেবে না, ওই দিনে ওই হিসাবে দিনে আমার নবী বিশ্ব নবী কথা মতো যারা ঠিকঠাক ভাবে মেনে চলতে পেরেছে, ঠিক তারা কি করবে? তারা ঠিক তেমন ভাবে দুনিয়া জমিনে ঠিকঠাক মেনে চলে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার নবী বিশ্ব নবী তো জারে বাস্তানবে আদেশ অনুসরণ করে গেছে, কথা মতন চলে গেছে। ওই দিনে তাদের নেকিটা হালকা, বদিটা ভারী, গুনাহটা ভারী, নেকিটা হালকা। আমার নবী বিশ্ব নবী তো জারে বাস্তানবে নসিলায় ওই কথা মেনে যাওয়ার ওসিলায় তাদের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, ওই দিন ওই বিচারে মিজানের পাল্লার কাছে গিয়ে বসে যাবে। একটা পাল্লায় এক ভাবে শুধু ডান হাতের সাদা তাওলটা টাচ করে দেবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। দুনিয়া জমিনে যারা ঠিকঠাক ভাবে বাবাকে মেনেছে, আল্লাহ এক মেনেছে, মানব জাতকে হত্যা করেনি, মিথ্যা কসম খায়নি, এই চারটি কাজ করে দুনিয়া থেকে বিদায় হয়েছে, শুধু সাদা তাওল ঠেকিয়ে দেবে। ওই ওসিলায় তাদের জীবনের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাক দিতে থাকবে, এ মালায়েকা যাও চলে যাও ওই সব বান্দা বান্দীদেরকে নিয়ে যাও, ধরে নিয়ে গিয়ে আমার ডান দিক থেকে জান্নাতে দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু যে দুনিয়া জমিনে আমরা এমন কিছু করব চলবে না। আমার নবী ওয়াজ করছে, নসিহত করছে, মান বানা আলিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিসটা বললেন আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যদি কেউ মসজিদ তৈরি করে দিতে পারে, পৃথিবীর জমিনে যদি কেউ মসজিদ তৈরি করে দিতে পারে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেওয়া হবে, জান্নাতে একটি ঘর তৈরি করে দেওয়া হবে। রাসূলের গরীব সাহাবারা সকলে দাঁড়িয়ে যায়, আমার নবীর কাছে প্রশ্ন করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যাদের অর্থ আছে, টাকা সম্পদ আছে, যাদের অর্থ টাকা সম্পদ আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাদের তাহলে তাদের জান্নাতি ঘর কিনা হয়ে যাবে, ওরা একটা করে মসজিদ দান করবে, জান্নাতি ঘর ওদের নামায় আমলে হয়ে যাবে। আমাদের অবস্থাটা কি? আমরা তো দুনিয়া জমিনে ঠিকঠাক ভাবে আহার জোটাতে পারি না, ঠিকঠাক ভাবে খাওয়া জোটাতে পারি না, আমরা তো মসজিদ তৈরি করে দিতে পারবো না। আমাদের অবস্থাটা কি? আমরা তো জান্নাতের বাগান তৈরি করতে পারবো না। আমাদের অবস্থাটা কি? আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী ওই সব গরীব সাহাবাদের দিকে তাকালেন, এ আমার সাহাবারা, খবরদার, যা আপনি আমার
করবার দরকার নাই, টেনশন নেওয়ার দরকার নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবী জমিনে দুনিয়া জমিনে এক একজন ব্যক্তি এক একটা মসজিদ তৈরি করে দেওয়া লাগবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা গরিব মানুষ, অর্থ খাটো মানুষ, টাকা নেই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, তবে হ্যাঁ বলে দিই যেখানে জান্নাতের বাগান হবে, যেখানে আল্লাহর ঘর তৈরি হবে, যেখানে মাদ্রাসা তৈরি হবে, ওই জায়গায় এক একজনা তো দেওয়া ক্ষমতা নাই। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিছু 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 তোমরা দান করবে, কিছু কিছু সহযোগিতা করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই একটু সহযোগিতার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামায় আমলে একটি করে জান্নাতি ঘর আমার আল্লাহ দান করে দেবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, জান্নাতি ঘর দান করবে। বুঝতে পারছেন? তাহলে জলসার বিষয় আগামী বছর জলসাটা হবে না হবে না, চাপ নেওয়ার দরকার নেই। আমি যে জোর করে ব্যাপারে কিছুটা বলবো দরকার বলি আগামী আজকের দিনটা চলে যাচ্ছে মানে এখন এক বছর এইভাবেই থাকবে, তারপরে ফের তো আবার ফের জলসা দিতে হবে না বন্ধ হয়ে যাবে, কোনটা বলুন? কি করা যাবে? যদি আপনারা বলেন যে হ্যাঁ হবে, তাহলে কিছু সহযোগিতার প্রয়োজন আছে নাকি? না ইহাইয়া আলাস সালাহ ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব দুজন মিলে চালা, আর গ্রামের লোক যাবে তক্ত বসার খাটে শুয়ে শুয়ে শুধু কি করবে? তো যাই হোক আগামী বছরে জলসাটা হবে, তাই তো? তাহলে হতে গেলে কিছু অর্থের প্রয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, এক একজনার এক একটা জান্নাতের বাগান তৈরি করে দিতে হবে না, মসজিদ তৈরি করতে হবে না, মাদ্রাসা তৈরি করতে হবে না, এমনকি 10 জন মিলিয়ে তোমরাও কিছু কিছু সহযোগিতা করো, এই ওসিলায় তোমাদেরও নামায়ে আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে জান্নাতি ঘর দান করে দিবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা